4 নম্বর অঙ্কে বলেছে একটা বৃত্তাকার মাঠ আছে, সেই মাঠের চারপাশে প্রতি মিটার বেড়া দিতে খরচা হয়েছে 21 টাকা করে, আর মোট খরচা কত হয়েছে? 924 টাকা। তাহলে আমি যদি প্রশ্ন করি যে একটা চকলেটের দাম 21 টাকা হলে 924 টাকায় কয়টা চকলেট পাওয়া যাবে, তাহলে অ্যান্সারটা আমরা ভাগ করলে পাবো। তো আমিও এখানে ভাগ করব যে আমার টোটাল মিটার কতটা আছে। আমি লিখব মাঠের পরিধি, মাঠের পরিধি সমান সমান টোটাল কত টাকা খরচা হয়েছে, 924 টাকা। এটা হলো টোটাল খরচা। আর আমি যদি একে 21 টাকা দিয়ে ভাগ করি, যে প্রতি মিটারে 21 টাকা করে, তাহলে আমি এখন তার অ্যান্সার যা পাবো সেটাই আমার পরিধি। তো আমি এখানে লিখতেছি সমান সমান, আমি কাটাকাটি করতেছি, আহ, এইটা গেল আর এটা গেল, 4 4 44। কীভাবে কাটলাম সেগুলো অন্য ভিডিওতে। তো মাঠের পরিধি আমি বলতে পারি আমি পেলাম 44 মিটার। মাঠের পরিধি 44 মিটার। এবার এই পরিধিতে আমি এখন ডাইরেক্ট ফর্মুলা লাগাই দেব। পরিধির নিয়ম হচ্ছে 2 পাই আর, আমি এখানে বা লিখি, বা, তাহলে 2 পাই আর সমান সমান 42। এবার এই টুটাকে 2 লিখি, গুণের গুণ, 22-এর মানে পাইটাকে 22/7 বানাই দিই, আর আর কত আমি তা এখনও জানিই না, তাহলে লিখলাম আর সমান সমান 44। আবারও কাটাকাটি করতে হবে। তো আমি এবার সোজাসুজি কাটবো, এপারের থেকে ওপারে। উপরের জিনিস 2, এর সাথে উপরের 44 কাটা, মানে এর নিচে কেউ না, মানে এক আছে, এখানেও কেউ না, মানে এক আছে, তো উপরে উপরে কাটা হলো, 2 দিয়ে কাটলাম তো 22। এবার দেখতেছি 22 আর 22 সোজা কাটা। তো এবার এই যে যে 7 আছে তাকে আমাকে ওই সাইডে পাঠাতে হবে। আমি দেখতেছি 7 নিচে আছে, তাহলে ও যখন ওই পাশে যাবে উপরে যাবে, তাহলে আরটা থেকে গেল, বাকি তো সবাই কাটা চলে গেছে। আর এই 7 যখন যাবে তখন উপরে, এখানে কেউ নাই মানে এক আছে, হ্যাঁ, এই 22 কাটার পরে এক আছে, সেই একের সাথে গুণ হয়ে গেল, 7টা একের সাথে গুণ হয়ে গেল, তাহলে 7 × 7। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার। তাহলে এই যে যে মাঠটা ছিল সেই মাঠের আমি কি পেলাম, ব্যাসার্ধ, আর কত পেলাম, 7 পেলাম, 7 মিটার। তাহলে এবার কি ক্ষেত্রফল বের করতে পারবো না? অবশ্যই পারবো, আর খুব সহজেই পারবো। তাহলে আমি লিখতেছি, অতএব ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, যার উত্তর হয়ে যাবে 22/7 গুণ, আর মানে এখনই দেখলাম 7, তাহলে 7 গুণ 7। এটা আর এটা কেটে দিই, ওদের দুইজনকে গুণ করে দিই। 22 আর 7 গুণ করলে কত হয়? 7 গুণ 14, 154, আবারও 154, ও সরি একবারই, তাহলে 154 m²। ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এই ক্ষেত্রফলটাই হচ্ছে ত্রিপলের লাগবে, যতটা এরিয়া ততটাই ত্রিপল লাগবে। তাহলে অতএব ওই মাঠ ত্রিপল দিয়ে ঢাকতে মোট 154 m² ত্রিপল লাগবে।